অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা হসপিটালে দেখতে পাই রূপা বলে, আমি ডিএনএ টেস্ট করার জন্য রেডি আছি। এদিকে দীপা সবার হাতে লাল ফিতা পরিয়ে দেয় এবং অবিনাশকে বলে, আপনার আয়ু দীর্ঘায়ু হোক। তখন অবিনাশ বলে, এত কিছুর পরও আপনি একথা বলছেন? তখন লাশটার কাছে গিয়ে বলে, এই মানুষটাও কারো না কারো প্রিয় মানুষ, কারো ভালোবাসার মানুষ। যে হারিয়েছে সে বুঝতে পারবে, কিন্তু খুঁজতে কেন আসছে না? আমি জানি এটা ডাক্তারবাবু না, কিছুতে এটা ডাক্তারবাবু হতে পারে না। আমি যে করেই হোক ডাক্তারবাবুকে ফিরিয়ে আনবো। এরপর সিন শিফট হয়ে আমাদের ডাক্তারবাবুকে দেখানো হয়। সূর্য অসুস্থ অবস্থায় হেঁটে জঙ্গলের দিকে যায়। তখন গ্রামের ছেলে মেয়েরা ভূত বলে চিৎকার করলে গ্রামের কিছু লোক ছুটে আসে এবং ব্লগ ভিডিও বানালে সবাই তাকে নিষেধ করে। অনেকক্ষণ থেকে শহরের বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সবাই মিলে সূর্যকে এনে আবার ঘরে শুইয়ে দেয় এবং কবিরাজ মশাই বলে, আমি যেভাবেই হোক ওনাকে সুস্থ করে তুলবো। আমার কাছে কোনো রোগী মারা যায়নি, আমি এনাকে ঠিক সুস্থ করে তুলতে পারবো। এদিকে হসপিটালের দিশে দেখতে পাই লাবণ্য দীপাকে ফোন করে বলে, ভালো মা, ভালো ছেলেকে তোমরা খুঁজে পেয়েছো? কাল আমার জন্মদিন, তুমি ভালো ছেলে, আমি কি কাউকে আমার জন্মদিনে পাবো না? তখন দীপা কান্না করে বলে, তুই চিন্তা করিস না পাকা বুড়ি, আমি ঠিক তোর ভালো ছেলেকে তোর কাছে ফিরিয়ে আনবো। পরের পর্বে আমাদের দেখানো হয় সেনগুপ্ত বাড়িতে সবাই টেনশন এবং বিষমিত অবস্থায় বসে আছে। তখন লাবণ্য সবার জন্য শরবত নিয়ে আসে এবং বলে, আমি তোমাদের জন্য শরবত নিয়ে এসেছি, তোমরা একটু খেয়ে নাও, খুব ক্লান্ত তোমরা। তখন উর্মি লাবণ্যকে ধমক দিয়ে বলে, তোকে এসব কিছু করতে কে বলেছে? তখন লাবণ্যর হাত থেকে প্লেটটা পড়ে যায় এবং উর্মি লাবণ্যকে মারতে গেলে তখনই দীপা আসে এবং বলে, তুই ওকে কেন মারতে যাচ্ছিস? দীপা উর্মিকে অনেকগুলো চর মারে এবং বলে, তোর জন্য আজকে সবকিছু হয়েছে, তুই নিজের লোকের সাথে কেন এরকম খারাপ ব্যবহার করিস? আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। অনুযায়ী সে আটকাতে গেলে দীপা ধমক দেয় এবং বলে, আজকে আমি ছোট বড় কাউকে মানবো না। এদিকে সোনা মনে মনে বলে, আবার নতুন নাটক শুরু হয়েছে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই লাবণ্য উর্মিকে বলে, তুমি আমাকে আবার বোর্ডিং এ রেখে এসো, আমি থাকতে চাই না এখানে। তখন জয় এসে বলে, আমি তোর জন্মদাতা পিতা, তুই আমার মেয়ে, এসব কথা বলিস না তুই। তখন লাবণ্য বলে, তাহলে তুমি আমার আসল বাবা, কিন্তু আমাকে অনাথ আশ্রমে কেন রেখে আসলি? জয় লাবণ্যকে ধরে কান্না করে বলে, আর কখনো তোকে ওখানে রেখে আসবো না। পরের দিকে কুন্তলাকে দেখতে পাই। রুডি এসে কুন্তলাকে বলে, আমার শাশুড়ি মায়ের কথা শুনে মনে হচ্ছে শ্বশুর মশাই এখনো বেঁচে আছে, আর শাশুড়ি সেখানে পৌঁছানোর আগেই আমাকে সেখানে পৌঁছাতে হবে। যেখানে প্লেনটি পড়ে গেছে তার আশেপাশেই গ্রাম থাকতে পারে হয়তো। একটু মোড় ঘুরিয়ে আমরা আবার সেনগুপ্ত বাড়িতে দেখি। জয় উর্মিকে বলে, যেখানে আমার ছেলে মেয়ে থাকবে না সেখানে আমি থাকবো না, আমি আমার ছেলে সন্তানের সাথেই থাকবো। অন্যদিকে রুডি কুন্তলাকে বলে, আমি শ্বশুরমশাইকে খুঁজে পেয়ে গিয়েছি। এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।